আমরা সবাই চেষ্টা করেছি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অনেকের বাসা অনেক দূরে আছে, যেমন খাবার আনা নেওয়া অনেক কষ্ট হয়ে যায়, তারা এখানে খেতে পাচ্ছে না, হোটেলে খাবার অনেক দেখা যায় যে খেতে পারে না, তাই যে কারণে বাসা থেকে রান্না করে আমরা আনা হয়েছে। যতটুকু সম্ভব আমরা মেজবাহিজার পরিবার, পুরান ঢাকার পরিবার, আমরা সবাই চেষ্টা করেছি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। একটা মানুষ যে চলে গেছে তাকে তো ফেরত দিতে পারবো না, আবার যার অবস্থা খারাপ আছে তাকে আমরা ওইভাবে কিছু করতে পারবো না। চেষ্টা করছি সর্বদাই তাদের পাশে থাকার জন্য। তা আমার মনে হয় বাংলাদেশে এত এত লোক আছে, তারা সবাই চেষ্টা করে তাহলে ওনাদের একটু হলে শান্তি পাবে যে আমার সন্তান এরকম বিপদে পড়েছিল, দেশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এর জন্য আমাদের এখানে আসা। এটা হচ্ছে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে বা যারা এখানে কাজ করছে তাদের জন্যই, যারা পেশেন্টের সাথে আসছে তাদের জন্য, যারা এখানে কাজ করছে তাদের জন্য। আমরা আসছি, কালকে আমরা রক্ত দিতে আসছিলাম। রক্ত দিতে আসার পর তখন এখান থেকে আমাদের বলেছে যে আমাদের তো এখন রক্ত আছে, তারপরও আমাদের অনেকেই রক্ত দিচ্ছে, আবার অনেকের নাম্বার রাখা হয়েছে। তারপর আমাদের বলেছে যে আপনাদের যখন প্রয়োজন পড়বে আমরা অবশ্যই ফোন দিয়ে ডাকবো। তারপর একজন বলছে এখন আমাদের সবচেয়ে বেশি সংকট হচ্ছে খাবার এবং পানি। যেমন আমরা ভলেন্টিয়ার এখান থেকে ভালো ভালো খাবার পাচ্ছি না, হ্যাঁ, আমাদের খাইতে খুব সমস্যা হচ্ছে, পানির খুব সমস্যা হচ্ছে, আমরা পানি পাচ্ছি না। তাই যদি এই পানির ব্যবস্থা করেন তাহলে আমাদের খুবই উপকার হয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তাই সে কারণে আমরা এই উদ্যোগ নিচ্ছি, আমাদের সর্দার নিয়ে এই উদ্যোগ নিচ্ছে যে সবার থেকে যে যা পারছে দিছে, সবার থেকে নিয়ে এই খাবারের উদ্যোগ, খাবার আর পানির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা এই খাবার আর পানি দেওয়ার জন্য আসছি ভলেন্টিয়ারদের, আর হচ্ছে গিয়ে আজ ভিতরে যারা এই যে প্লেনে বাস্ট হয়ে যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের গার্জিয়ানরা যেমন এখানে আছে। এখানে তো যেমন রুগী তো আর ওষুধ খেতে পারবে না, ওই খাবার খেতে পারবে না, রুগীর খাবার আলাদা, কিন্তু গার্জিয়ানদের তো একটা খাবারের প্রয়োজন আছে। অনেকের বাসা অনেক দূরে আছে, যেমন খাবার আনা নেওয়া অনেক কষ্ট হয়ে যায়, তারা এখানে খেতে পাচ্ছে না, হোটেলে খাবার অনেক দেখা যায় যে খেতে পারে না, তাই যে কারণে বাসা থেকে রান্না করে আমরা আনা হয়েছে। হ্যাঁ, বাসায় রান্না করা খাবার। এই যে আমার মেয়ে খুব নিজে রান্না করছে, ও নিজের হাতে রান্না করছে। আমরা রুগী দেখতে গিয়েছিলাম, তো আমাদের ভলেন্টিয়ার ভাইরাও বলেছে, রুগীর আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলেছি, বিস্তারিত শুনেছি। শোনার পর আমাদের খারাপ লাগছে। আমাদের সবাই মিলে, আমাদের গুরুমারা সবাই মিলে আমরা যতটুকু পারছি আমরা তাদের সাথে আসছি। আপনারাও সহযোগিতা করুন, আপনারাও সবাই আসুন।